আসসালামু আলাইকুম। কম্পিউটার সিকিউরিটির এই প্লেলিস্টে আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে অ্যালগরিদম সেটা আরএস অ্যালগরিদম। তো আরএস অ্যালগরিদমের মধ্যে আমরা প্রাইম নাম্বার নিয়ে কাজ করে থাকি। তো আমাদের প্রথমে শুরুতে দুইটা প্রাইম নাম্বার নেওয়া লাগে, একটা পি আর একটা কিউ। তো এই প্রাইম নাম্বারগুলো আমাদের বিগেস্ট নেওয়া লাগে, যাতে আমাদের সিকিউরিটিটা ভালো মতো এনশিওর করা পসিবল হয়। তো আমরা পি এবং কিউ নেওয়ার পর আমাদের এন ক্যালকুলেট করা লাগে। এনটা আর কিছুই না, জাস্ট পি এবং কিউ এর গুণফলটা। তাহলে এখানে পি এবং কিউকে আমরা গুণ করলে যেটা পাবো সেটা আমাদের এন। দেন আমাদের অয়েলার টুশন ফাংশন ক্যালকুলেট করা লাগে, যেটা আমাদের যে প্রাইম নাম্বার নিব তাদের থেকে এক মাইনাস করার পর আমরা তাদেরকে যদি গুণ করি তাহলে এখানে আমরা অয়েলার টুশন ফাংশনটা পেয়ে যাব। তো এরপরে আমাদের একটা চুজ করা লাগবে, এবং ইটা আমাদের কি, ইটা আমাদের পাবলিক কি। তো আমাদের যে পাবলিক কিটা রয়েছে সেটার জন্য কিছু কন্ডিশন রয়েছে। একটা সে 1 থেকে বড় হবে এবং আমাদের অয়েলার টুশন যে ফাংশনটার মান এসেছে তার থেকে ছোট হওয়া লাগবে। আরেকটা কন্ডিশন তার জিসিডি, অর্থাৎ যে আমরা পাবলিক কিটা নিয়েছি সে এবং আমাদের যে অয়েলার টুশন ফাংশন তার জিসিডি অবশ্যই 1 হওয়া লাগবে। তাহলে আমাদের পাবলিক কি এর জন্য দুইটা কন্ডিশন, একটা 1 থেকে বড় হতে হবে, টুশন ফাংশন থেকে ছোট হতে হবে। আরেকটা তার এবং অয়েলার টুশন ফাংশনে জিসিডি 1 হওয়া লাগবে। দেন আমাদের পাবলিক কিটা আমরা পেয়ে যাব। দেন আমাদের প্রাইভেট কি। তাহলে প্রাইভেট কি এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফর্মুলা ডি এর সাথে আমাদের পাবলিক কিটা গুণ করার পর আমরা যদি ইকুইভ্যালেন্ট পাই যে 1 মড আমাদের টুশন ফাংশন, তাহলে এই পাশে এবং এই পাশে যদি আমাদের কি হয় ইকুইভ্যালেন্ট আসে, তখন আমরা বলতে পারি আমরা যে ডিটা নিয়েছিলাম সেটা আমাদের সঠিক। তাহলে এভাবে আমরা ডি কে আইডেন্টিফাই করি আমাদের এই ফাংশনটার মাধ্যমে। অ্যান্ড লাস্ট আমাদের তাহলে পাবলিশ করি কি আমরা এন এবং ই। এনটা কি, এনটা আমাদের পি এবং কিউ এর গুণফলটা, এবং ইটা আমাদের পাবলিক কি। আমরা কিন্তু কখনোই আমাদের প্রাইভেট কিটা পাবলিশ করি না, তাই আমাদের সিক্রেট রাখি সবসময় কি আমাদের প্রাইভেট কিটাকে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এইগুলো স্টেপগুলো আবার ভালো মতো বুঝতে পারবো। তো আমাদের এরপরে যখন আমরা ডি এবং ই পেয়ে যাব, তখন আমাদের এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য দুইটা ফর্মুলা আছে। একটা আমাদের সি। সি মানে আমাদের কি, সি মানে আমাদের সাইফার টেক্সট। তাহলে আমরা যে এনকোডিংটা করব, অর্থাৎ এনক্রিপ্টেড যে মেসেজটা সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এম টু দি পাওয়ার ই মড এন। আমরা এখন যদি সেন্ডারকে পাঠিয়ে দিই, সে সেটাকে ডিক্রিপ্ট করবে। তাহলে ডিক্রিপ্ট করার জন্য কি করবে, সে আমাদের যে এনক্রিপ্টেড মেসেজ সেটার উপরে পাওয়ার হিসেবে রাখবে কি, পাওয়ার হিসেবে রাখবে তার যে প্রাইভেট কি সেটা। তাহলে তার যে প্রাইভেট কি সেটা যদি রাখে, দেন তাকে যদি মড করে এন দিয়ে, তখন সে যে মেসেজটা আমরা এনক্রিপ্টেড করেছিলাম সেটা সে ডিক্রিপ্ট করতে সফল হবে। তো এখন যদি আমরা দেখি আমাদের এক্সাম্পল, তাহলে এক্সাম্পলের মধ্যে আমরা পি এর মান এবং কিউ এর মান নিয়েছি কত, পি এর মান নিয়েছে 61 এবং কিউ এর মান 53। তো আমরা এখানে এন ক্যালকুলেট করলাম, তাদেরকে গুণ করার পর এটা আসলো। দেন আমাদের অয়েলার টুশন ফাংশন সেটা তাদের থেকে এক কম, অর্থাৎ 61 থেকে এক কমালে 60 অ্যান্ড 53 থেকে কমালে 52, তাহলে আমাদের আসছে এটা। দেন আমরা ই কে চুজ করব। তাহলে ই চুজ করার জন্য আমরা কি বলেছিলাম, দুইটা কন্ডিশন, একটা 1 থেকে বড় হবে, টুশন ফাংশন থেকে ছোট হতে হবে। তাহলে 1 থেকে বড় এবং টুশন ফাংশন থেকে ছোট আমরা নিলাম 17। দেন 17 এবং এই যে অয়েলার টুশন ফাংশন তাদের জিসিডি 1 হওয়া লাগবে। তাহলে এদের জিসিডি কিন্তু 1। তাহলে আমাদের বলতে পারি যে ই যেটা নিয়েছে সেটা সঠিক। এখন আমাদের ডি ক্যালকুলেট করা লাগবে। তাহলে আমরা পাবলিক কি পেয়ে গেলাম, ডি এর জন্য আমরা কি করব, 17 ইন্টু ডি ইকুইভ্যালেন্ট হওয়া লাগবে 1 মোট 3120, অর্থাৎ আমাদের যে অয়েলার টুশন ফাংশন সেটা। তাহলে ইকুইভ্যালেন্ট যদি হয় তখন আমরা বলবো ডি এর যে মানটা নিয়েছে সেটা সঠিক। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে দেখতে পারলাম যে ডি এর মান এটা, এটা এবং 17 যদি গুণ করি তখন আমাদের এই পাশে যে রেজাল্ট আসে সেটা এটার ইকুইভ্যালেন্ট হয়। দেন আমরা তাহলে পাবলিক কি পেলাম, পাবলিক কি এন এবং ই। তাহলে এন কত ছিল, এন 3233 অ্যান্ড ই আমরা ক্যালকুলেট করেছি 17। দেন আমাদের প্রাইভেট কি, প্রাইভেট কি এন এবং ডি। তাহলে এন আমাদের কত, এন আমাদের 3233 এবং ডি আমাদের 2753। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, এভাবে আমরা পাবলিক কি এবং প্রাইভেট কি এখানে জেনারেট করে ফেলতে পারবো। অ্যান্ড এখন আমরা যদি কোনো একটা এনক্রিপ্টেড মেসেজ নিই, তাহলে এনক্রিপ্টেড মেসেজ আমরা ধরে নিলাম 65, এটা আমরা একজনকে পাঠাতে যাচ্ছি। তো এখন এটাকে আমরা এনক্রিপ্ট করব অন্য একটা ভ্যালুতে। তাহলে এনক্রিপ্ট করার জন্য আমরা কি করেছিলাম, আমরা যে এমটা অর্থাৎ আমাদের যে মেসেজটা নিয়েছি, তাহলে আমাদের আগের স্লাইডে আমাদের ওইটা এম হবে। তাহলে আমরা আগের স্লাইডে যদি দেখি আমাদের ফর্মুলা এটা এম টু দি পাওয়ার ই। তাহলে এখন আমরা যদি দেখি আমাদের যে মেসেজটা, সেটাকে যদি আমরা 17 দিয়ে কি করি, 17 দিয়ে আমরা 1 দিয়ে
পাওয়ার করি 65 এর উপরে, দেন হচ্ছে আমরা যদি এটা দিয়ে মড করি, এটা হচ্ছে আমাদের n, তাহলে n দিয়ে যদি মড করি তাহলে আমাদের c এর রেজাল্ট আসলো কত 27290। দেন আমাদের ডিক্রিপ্ট, তাহলে ডিক্রিপ্ট করার জন্য আমরা কি করব, ডিক্রিপ্ট করার জন্য আমরা হচ্ছে c এর ভ্যালুটা কাজে লাগাবো। c এর ভ্যালুর উপর আমরা পাওয়ার দিব কাকে, পাওয়ার দিব হচ্ছে আমাদের যে প্রাইভেট কি, এই যে প্রাইভেট কি সেটাকে। তাহলে এটাকে যদি আমরা মড করি তখন হচ্ছে আমরা আমাদের যে 65 আমরা সেন্ডারকে পাঠিয়েছিলাম, সেন্ডার কিন্তু সেটা আবার পেয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে আমাদের আরএসএ অ্যালগরিদমটার মাধ্যমে আমরা হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজটা করে থাকি।